আজকে আমাদের জন্য একটি খুবই অন্ধকার দিন। আজকে সকাল ৬টায় যখন আমরা মোটামুটি সবাই ঘুমাবো, তখন খুব বড় একটা ঘটনা ঘটতে যাবে। ট্রাম্প যে স্ট্যাটাসটা দিয়েছে তা থেকে এটা মোটামুটি স্পষ্ট যে তারা অনেক বড় কিছু করবে। অনেক বড় কিছু বলতে একটি পারমাণবিক বোমা আর নিউক্লিয়ার বোম। ১৯৪৫ সালের পরে ২০২৬ সালে এসে আমরা দেখব আরেকটি পারমাণবিক যুদ্ধ। এটার আসলে অনেক প্রবলেম। এটা আপনি যদি মনে করেন খালি ইরান এফেক্টেড হবে তা না, বাংলাদেশ এফেক্টেড হবে। বাট পরে আসি, আজকে যদি সেখানে একটি পারমাণবিক বোমা পড়ে, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কিন্তু আসলে জিওগ্রাফি বুঝে না। সে পানির মাধ্যমে, বাতাসের মাধ্যমে সেই ডাস্ট ছড়িয়ে যায় সারা বিশ্বে। আশেপাশে যত দেশ আছে, কাতার, ইরাক, সৌদি আরব, দুবাই, সবাই এটাতে এফেক্টেড হবে। কি হবে? সেখানে সমুদ্র ধ্বংস হয়ে যাবে, কোনো জীব, কোনো ধরনের মাছ ধরা যাবে না, পানি ধ্বংস হয়ে যাবে। একবার চেরনোবিল নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংসের পরে কী হয়েছিল দেখেন, এখন পর্যন্ত সেখানে কোনো মানুষ বসতি করতে পারে না। যদি পারমাণবিক বোমা নাও আক্রমণ হয়, অলরেডি ইউএস আজকে 4বার আক্রমণ করেছে বাশির যে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে, যেটাকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটা কোথায় জানেন? সমুদ্রের ঠিক পাশে। যদি নিউক্লিয়ার বোমা নাও বিস্তার করে এবং সেখানে যদি এই পাওয়ার প্ল্যান্টটা ধ্বংস হয়, নিউক্লিয়ার ওয়েস্ট ছড়ে যাবে পুরো মিডল ইস্ট অঞ্চলে। কোনো ছাগলের বাচ্চা মুসলিম দেশগুলো এটা বুঝতেছে না। একজনকে আমি দেখতেছি না বলতে যে তোমরা ইউএসএ এই কাজটা করো না। আর ইউএসএর কী দোষ দিব? ট্রাম্পের মধ্যে হয়তো 5% মনুষ্যত্ববোধ থাকলেও থাকতে পারে, কিন্তু ও তো একটা পাপেট। নেতানিয়াহু তো বলেই দিছে যে আমেরিকা চাইলেও যুদ্ধ থামবে না, আর নিউক মারলে তো আমেরিকা থেকে আসবে না, ইসরায়েলের যে নিজস্ব নিউক আছে সেগুলোই মারা হবে। একবার চিন্তা করেন, আমাদের যে লক্ষ লক্ষ প্রবাসী যারা বিদেশে আছে তাদের কি অবস্থা হবে? লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি, তাদের কি অবস্থা হবে? একবার চিন্তা করেন, আমরা মিডল ইস্ট থেকে যে তেল, এলপিজি, এলএনজি, ফার্টিলাইজার নিয়ে আসি, সব ধরনের সার যে নিয়ে আসি, সেগুলোর কি হবে? সার না থাকলে আমরা খাওয়া উৎপাদন করব কিভাবে? আজকে যা ঘটতে যাচ্ছে তা শুধু মিডল ইস্টকে এফেক্ট করবে না, তা এফেক্ট করবে পুরো বিশ্বকে। একটি কথা, আজকে রাতে তো ঘুম হবে না। যদি ঘুমানো আপনারা, দয়া করে ডু প্রে ফর দ্য পিপল অফ ইরান। ইরানের বীর জাতির সবাই আজকে দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সামনে, সব রেলওয়েতে এবং যত ব্রিজ আছে সব জায়গায় হিউম্যান চেইন ক্রিয়েট করেছে। এই হিউম্যান চেইন তারা ক্রিয়েট করেছে, যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করা হয়, আমাদেরকে নিয়ে ধ্বংস করো। এরকম কিছু দেখতে আমরা চাইনি, কিন্তু দেখতে হচ্ছে। মুসলিম বিশ্ব অনেক কিছু করতে পারত, কিন্তু চামচামি ছাড়া কিছুই করছে না। সৌদি আরব, কাতার, বড় বড় দেশ, ইউএই, অনেক টাকা, বিচি নেই, কিছু বলার সাহস নেই। এটা বুঝতেছে না যে আজকে যদি ওখানে কিছু হয়, ছাগল তোরাও তো এফেক্টেড হবি। লক্ষ লক্ষ মানুষ যে ওখান থেকে উদ্বাস্তু হয়ে যাবে, ওরা কই যাবে? তোর দেশে যাবে, তোর দেশে যে সন্ত্রাসী করবে, কারণ তুই সাপোর্ট দিস, তাই তোর জন্য ওদের দেশ ধ্বংস হয়েছে। We are facing a very very tough time, and জানি না কীভাবে, বাট আই ট্রুলি হোপ there is a way out. লাস্ট একটা গল্প বলবো। There was this guy called Vasily Arkhipov. During the Cuban Missile Crisis, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর যখন কোল্ড ওয়ার চলছিল, তখন একটা সিচুয়েশন হয়েছিল যেখানে রাশিয়ান একটা সাবমেরিন থেকে একটা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন থেকে একটা টর্পিডো ছাড়ার কথা হয়ে গেছিল, যেটা একটা অ্যাটম বোমা টর্পিডো ছিল। 3 জনের পারমিশন দরকার ছিল। যে ক্যাপ্টেন, সে ক্যাপ্টেন হ্যাঁ বলেছিল, পলিটিক্যাল অফিসার সেও হ্যাঁ বলেছিল। এই
ভাসিলি আর্কিপভ উনি একা বলেছিল না, এবং সেই জন্য নিউক্লিয়ার টর্পিডো ছাড়া হয়নি। সেই টর্পিডো যদি ছাড়া হতো আজকে হয়তো আমরা এখানে বসে থাকতাম না, আজকে হয়তো বিশ্বই থাকতো না, বিশ্ব ধ্বংস হয়ে যেত। আমেরিকায় একজন নিকোলাই আর্কিপভ দরকার। 12টা জেনারেল যাদেরকে ট্রাম্প সরিয়ে দিয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়ার প্রবলেম মেইন কারণই ছিল এটা, কারণ তারা এরকম কিছু চায় নাই। এখন যারা আছে এরা তো জানি না কি। সবার জন্য দোয়া থাকলো, আশা করি সামনের দিনগুলো ভালো হবে, দেখা হবে। প্রেয়ার্স ফর ইরান অ্যান্ড ইটস পিপল।